মমতার মন্ত্রীর বাড়িতে ঢুকে চলল হামলা, পাথর ছুঁড়ে বাড়ির ভেতরের কাঁচ ভেঙে দিল, আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যের মন্ত্রীর বাড়িতে নিরাপত্তার বেড়াজাল টপকে বাইরের লোক কিভাবে ঢুকে হামলা চালালো তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। ঘটনায় এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। আসানসোলে আপকার গার্ডেনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাসভবনে দিন দুপুরে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় মন্ত্রীর বাড়িতে নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। বাসভবনের অফিসের টেবিলে কাঁচ ভাঙচুর করে এক যুবক। এই ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। ঘটনা প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, মন্ত্রীর বাসভবনে এক যুবক ইট দিয়ে অফিসের টেবিলের কাঁচ ভেঙে দিয়েছে, তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আসল কারণ জানা যাবে। কি বলছেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, শুনবো। বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। তো টেবিল কাঁচটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেইন করেছি এবং ডিটেইন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। রাজ্যে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি কি উদ্দেশ্যে এসেছিল কিছু প্রাথমিকভাবে কথা বলে জানতে পেরেছে? আমরা তো বললাম ডিটেইন করেছি, ও জিজ্ঞাসাবাদ করে আমরা ফার্দার কি আছে দেখছি। মন্ত্রী নাই তো এখন করে স্যার নেই। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বুধবার রাতে গ্রেফতার হওয়া ধৃত যুবকের নাম ভিক্কি কেওড়া। তার বাড়ি আসানসোল পুর নিগমের 54 নম্বর ওয়ার্ডের কালিকাপুরের সাহেব পাড়ায়। ধৃতর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার সকালে ধৃতকে আসানসোল দক্ষিণ থানা থেকে আসানসোল আদালতে পেশ করা হয়। তবে ধৃত যুবকের মা মুক্তি কেওড়ার দাবি, তার ছেলের মাথা ঠিক নেই, বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে। মলয় ঘটকের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, বুধবার ঘটনার সময় বাড়িতে ছিলাম না। খবর পাই যে এক যুবক আমাদের ঘরে ঢুকে ইট দিয়ে হামলা করে টেবিলের কাঁচ ভেঙেছে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তে আমরা ভরসা আছে, তারা খুঁজে বার করবে বলে আমার আশা। তিনি আরও বলেন, রাজনৈতিক কোনো চক্রান্ত আছে কিনা তা তো এখনই বলা যাবে না, থাকলেও থাকতে পারে। এবার শোনাই মন্ত্রী মলয় ঘটক কি বলেছেন। কালকে তো আমি ছিলাম না, আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের ওপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। যতক্ষণ পুলিশ তদন্ত করছে, রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেটেড বি এন্ড কোয়াইট। আশঙ্কা প্রকাশ করছেন? থাকতে না, সব কিছুই থাকতে হবে, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা। এদিকে বুধবার সন্ধ্যায় হামলার এই ঘটনার পরে আইনমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। আসানসোলে মন্ত্রীর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। হামলার ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা 4 জন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে। এই 4 জন কনস্টেবল, তাদের সঙ্গে এক পুলিশ অফিসার ছিলেন। তবে তাকে এখন বদলি করা হয়নি বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই মন্ত্রীর বাড়িতে নতুন 4 কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটক হামলার সময় বাড়ি এবং আসানসোলে ছিলেন না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা সফরে ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আসানসোলে ফেরেন। বাড়ির নিরাপত্তা নিয়ে তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলবেন বলে জানা গিয়েছে। তারপরে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেন বাড়িতে হামলার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ভিক্কি কেওড়া নামে এক যুবককে গ্রেপ্তার করে তাকে আজকে আসানসোল যে জেলা আদালত রয়েছে সেখানে পেশ করা হয়। আমরা জানি যে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে কাল সন্ধ্যাবেলা নিরাপত্তার রক্ষীদেরকে এড়িয়ে এক যুবক বাড়ির যে অফিস রয়েছে সেখানে ঢুকে পড়ে, আর সেখানে যে টেবিল ছিল, টেবিলের উপরে যে সিসা ছিল, সিসাটাকে একটা ইট দিয়ে ভেঙে দেয়। আর এটার পরেই একটা
একটা শব্দ হয়, সেটা শুনে নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছে আর তাকে ধরে নেয়। আর তারপরে আমরা জানি যে এই আবাসনে মন্ত্রী মলয় ঘটকের আর মলয় ঘটকের যে পরিবাররা রয়েছেন তারা থাকেন। মলয় ঘটকের যে স্ত্রী রয়েছেন সুদেশনা ঘটক বিকট আওয়াজ শুনে নিচে আসে, দেখেন যে নিরাপত্তারক্ষীরা একজনকে ধরে রেখেছে। তারপর তিনি জানতে পারেন যে এই যে যুবক যে বাড়ির যে অফিস রয়েছে সেখানে যে গ্লাস রয়েছে সেটা ইট দিয়ে ভেঙে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, নিরাপত্তার রক্ষী থাকা সত্ত্বেও কি রকম বিক্রি করা বলে যে এই যুবক এইখানে ঢুকে পড়ে আর হামলা চালায়। এখন এইটা পুলিশ এই যে যুবক রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে রিমান্ডের আবেদন করেছে। পুলিশ জানার চেষ্টা করছে যে এটা নিয়ে কোনো রাজনৈতিক রং রয়েছে, কিন্তু যে বিক্কি কেওড়া যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মা বলছেন যে ওর মাথা ঠিক নেই আর ও কিছুদিন থেকে ঠিকঠাক আচরণ করছে না। কিন্তু পুলিশ এই ঘটনা এখন তদন্ত শুরু করেছে। আর আমরা দেখেছি যে এই ঘটনা পরে এই যে 4 কনস্টেবল যে ওখানে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে লাইন হাজির করে নতুন 4 কনস্টেবলকে মন্ত্রী বাড়ির দায়িত্বতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে মন্ত্রী মলয় ঘটক যখন এই ঘটনা ঘটে তখন নিজের বাড়িতে ছিলেন না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে জেলা সফর রয়েছে তার সঙ্গেই ছিলেন। কিন্তু আজকে সকালে মন্ত্রী মলয় ঘটক নিজের বাড়িতে ফিরেছেন। তারপর তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে যখন ঘটনাটি ঘটে তখন তিনি ছিলেন না আর পুলিশ পুরো ঘটনাটা তদন্ত করছে। আর পুলিশের যে তদন্ত তার উপরে তার আস্থা রয়েছে, কিন্তু এই ঘটনাতে কোনো রাজনৈতিক রং রয়েছে কিনা তিনি অস্বীকার করেননি। তিনি বলছেন পুলিশ সবকিছু তদন্ত করছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়েছে যে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে একটা যুবক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কি এরকম ঢুকে যায়। আর তারপরে আমরা দেখেছি যে পুলিশের বড় আধিকারিকরা যে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস আর যে এসিপি সেন্ট্রাল এরা সবাই বাড়ির ঘটনা পরে ওখানে আসেন আর নিরাপত্তা কিরকম এই একটা যুবক বাড়িতে ঢুকে যায় সেটা তদন্ত করেছেন। এখন পুরো যে বাড়ি আমরা জানি যে এই ঘটনা পর পুরো সমীক্ষা করে দেখা হয়েছে যে কিরকম এই পুরো নিরাপত্তারক্ষীর থাকা সত্ত্বেও কিরকম এক যুবক ভিতরে ঢুকে যায় আর নিরাপত্তা বাড়ানো দরকার রয়েছে কিনা এই সব এখন পুলিশ সমীক্ষা করে দেখছে। উনি বলছেন আমি জিজ্ঞেস করলাম উনি বলছেন আমি জিজ্ঞেস করলাম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।